देते हम पे करमो देख लेता बहारे मदीना नाज जितना करे फिर भी कम है जो रहते जवारे मदीना अल्लाहुम्मा দ্বিতীয় জালিতে কি লেখা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أي বিশ্বাসী মুমিনেরা তোমরা নবীর দরবারে গিয়ে ঝিড়াক মেরে কথা বলবে না নবীর দরবারে ঝিড়াক মেরে কথা বলবে না নবীর কথার আওয়াজের চাইতে যদি তোমাদের কথার আওয়াজটা বেশি হয়ে যায় আমি আল্লাহ তোমাদের নামাজ রোজা ইবাদত বান্দেগি মুরাকাবা মুশাহাদা তোমাদের আমলগুলি কেমন ভাবে বরবাদ করে দেব তোমরা বুঝতে পারবে না শুরই হবে না এমন ভাবে আমল বরবাদ করে দেব তোমরা টের পাবে না সুর হবে না তাহলে আদবের দিকে চিন্তা রাখতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে কি ভাই ঠিক না জি হ্যাঁ তারপরে আয়াত লেখা আছে পরের জালিতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন কত মোহাব্বত করেছেন নবীর আদবের শিক্ষা দিয়েছেন বড় আফসোস আপনি আমি বুঝলাম না হাজার হাজার নাবাতাত জামাদাত হায়াওয়ানাত বুঝেছে আমার নবীকে চিনেছে नबी के चिंते হবে जानने वालों के लिए नजात नहीं है पहचानने वालों के लिए नजात है जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया बोलो सुभान अल्लाह जो नबी को पहचान लिया वही खाजाए खाजगान सुल्तानुल हिंद बन गया बोलो सुभान সিয়াসতটা করুন পেয়ে যাবেন এই ধরনের অনেক রিওয়ায়াত রয়েছে আমার রাসূলের দরবারে একটা উট নিয়ে এসে আমার রাসূল পাকের কদম মোবারকে সিজদায় পড়ে গেল উটনি সিজদায় পড়ে গিয়ে আমার নবীকে বিড়বিড় করে কিছু বলতে থাকে নবীর দরবারে উটনি সিজদায় পড়ে নবীকে বিড়বিড় করে কিছু বলছে জোরে বলেন না সুবহান কি বলছে উটনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি আমি আমার মনিবের অনেক খিদমত করেছি আমার পিঠে অনেক ব্যবসার মাল চড়াতো অনেক মাল আমি বহন করেছি অনেক দূর থেকে আমার মনিবের পরিবারের জন্য ডোলে করে পানি এনেছি পিঠের উপরে ডোল বসিয়ে দেওয়া হতো বালতি আমি পানি এনেছি আমি অনেক খিদমত করেছি কিন্তু গত দিনে ওই আমার মনিব এবং তার স্ত্রী একটু আলাপ আলোচনা করছিল ফুসফুস করে আমি শুনে ফেলেছি তারা বলছিল উটনি বুড়ো হয়ে গেছে এর আর প্রয়োজন নেই একে যাবা করে খাবো যাবা করে খেয়ে নেব হায় হায় নবীর কাছে অভিযোগ করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কত খেদমত করেছি আমার মনিবের আজকে আমার বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আজকে আমাকে যাবা করবে বলে ওরা ঠিক করেছে আমার নবী ওই উটনির মনিবকে ডাকলেন ডেকে বললেন এই উটনির মনিব উট আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করছে
উট তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছে, তুমি এই উট অভিযোগ করছে যখন জওয়ান ছিল তোমার অনেক কাজ করেছে, অনেক খিদমত করেছে, তোমার পরিবারের অনেক খিদমত করেছে, ব্যবসা করেছো, মাল বুঝাই করে নিয়ে গেছো, পিঠে খিদমত করেছে, কোনো নারাজগি জাহির করে না। আজকে বুড়ো হয়ে গেছে, সে ক্ষমতা হারিয়েছে, সে আমার কাছে অভিযোগ করে বলছে, হুজুর তোমরা নাকি রাত্রে স্বামী স্ত্রী আলোচনা করছিলে জবা করে এই উটনিটাকে খাবে, কি বলছো বলো? ওই সময় ওই উটনির মালিক আমার নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি ঠিকই বলেছে, ঠিক আছে, আমি মত চেঞ্জ করলাম, ঠিক আছে, আমি জবা করব না, আমি উটনিটাকে আল্লাহ রাসূলের খুশনুদির জন্য, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আমি উটনিটা আপনাকে দান করলাম, আপনাকে হাদিয়া করলাম। দান করলাম মানে হাদিয়া। আমার নবী উটনিটাকে বললেন, যা তুই আজাদ। উটনিটা এবার বিড়বিড় করে কি যেন কি বলতে থাকে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি বিড়বিড় করে আবার কি বলতে লেগেছে? আমার নবী বলেন, ওই উটনিটা আমি নবী আমার উপরে ঈমান আনতে লেগেছে, আমার উপরে ঈমান এনে ও আমার উম্মতের জন্য দোয়া চাইছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার রাসূলের উম্মতকে আপনি ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহান। কার জন্য রেহা পেল? নবীর জন্য। তো নবীর জন্য দোয়া না করে উটনি নবীর উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, বলুন সুবহানাল্লাহ। কেন রে উটনি? আমার নবী তোকে, নবীর জন্য তুই রেহাই পেলি, তুই নবীর উম্মতের জন্য দোয়া চাস কেন? কেন জানেন? উটনি কি জানে? উটনির মারেফাত রয়েছে, আমার নবীর জন্য কিছু করলে, দোয়া করলে আমার নবী যত না খুশি হবেন, তার উম্মতের জন্য দোয়া করলে আমার নবী বেশি খুশি হবেন, বলুন সুবহানাল্লাহ। তাই তো সে বিড়বিড় করে দোয়া চায়, আল্লাহ আমার হাবিবের উম্মতকে নাজাত দিয়ে দেবেন, আমার হাবিবের, আমার রাসূলের উম্মতকে আপনি ক্ষমা করে দেবেন, আমার রাসূলের উম্মতকে আপনি নাজাত দিয়ে দেবেন। উটনি নবীকে চিনেছে, জানোয়ার নবীকে চিনেছে, নাবাতাত জামাদাত চিনেছে, আপনি আমি চিনলাম না। একজন ইহুদি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবী বলে রাসূল বলে মেনে নেব। ওই যে দূরে গাছটা আছে, ওই গাছটাকে আপনার কাছে আনতে পারবেন? কথা বুঝতে পেরেছেন? আপনি যদি নবী হন তো গাছটাকে ডাকেন তো দেখি আপনার কাছে আসে কিনা। আমার নবী বলে, ওরে ইহুদি, যাও গিয়ে, আমাকে বলতে হবে না, তুমি গিয়ে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন। ইহুদি গিয়ে গাছকে বলে, গাছ, আল্লাহ রাসূল মুসলমানদের নবী তোমাকে ডেকেছেন। বলার সাথে সাথে ওই গাছ ঝাড়া মেরে উঠলো। তারপরে ওই গাছ শিকড় থেকে শিকড় ছিঁড়তে লাগলো, দোলা খেতে থাকে, শিকল ছিঁড়ে আস্তে 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 আমার রাসূলের কাছে পৌঁছে গেল। নবীকে পৌঁছে গিয়ে ওই গাছ আমার নবীকে সালাম দিতে থাকে। ইরজিলা মুজাহিক, যাও। নবী আবার বলেন, তুমি তোমার স্থানে ফিরে যাও, বলুন সুবহানাল্লাহ। লোকটি গিয়ে বলেছে, নবী ডেকেছেন। গাছকে আল্লাহ মারেফাত দিয়েছে, নবী ডেকেছেন, নবীর ডাকে যেতে হবে। আল্লাহ তৌফিক দিলে গাছ
ঝাড়া মেরে শিকড় থেকে উপড়ে আমার নবীর কাছে আস্তে আস্তে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি আমি চিনলাম না। বাচ্চারা নবীর দৌড়ের বাচ্চারা নবীর আজমত বুঝেছে, নবীর জন্য জানমাল তারা কুরবান করে দিয়েছে। বাচ্চা সাহাবারা। তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? তালহা বিন বাররা। 13 বছর বয়স। কত বয়স? 13 বছর। তালহা বিন বাররা আমার নবীর কাছে এসে কচি কচি হাতটা লম্বা করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বুকে জড়াতে চাই, আমাকে একটু বুকে জড়িয়ে ধরুন, একটু আদর করুন। আমার দয়ানবী নবী হাতটা লম্বা করে দিয়ে তালহা বিন বাররাকে ডাকলেন। তালহা বিন বাররা ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে। আমার নবীকে বুকে জড়িয়ে ধরে তালহা বিন বাররা খুশিতে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। এত বড় নসিব, রহমাতুল আলামিনকে জড়িয়ে ধরতে পেরেছি, আমার কিসমত চমকে গেছে। নবীকে জড়িয়ে ধরে তালহা বিন বাররা নবীকে বলতে থাকেন, মুরনি আতিউকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আপনি যা হুকুম করবেন আমি হুকুম পালন করব। আপনি আমার কাছে হুকুম করুন, আপনি যা হুকুম করবেন আমি তাই দেব। জোরে বলেন না সুবহান। মুরনি, আমাকে হুকুম করুন, আতিউকা, আমি আপনাকে দেব। বাচ্চা কি দেবে? কথা বলে। 13 বছরের বাচ্চা নবীকে কি দেবে গো? আমার নবী বলেন, ইযহাব, যাও, ফাকতুল আবাকা, তুমি আমাকে দেবে বলেছো না, যা চাইবো যাও গিয়ে তোমার আব্বা জানের ঘর থেকে কল্যাণটা আলাদা করে দাও, তোমার আব্বা জানকে কতল করে দাও। তোর বাপের মাথা কেটে আনো। সঙ্গে সঙ্গে তালহা বিন বাররা দৌড় দিয়েছে। তালহা বিন বাররা দেখছেন, অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে, নিয়ামের মধ্যে, খাপের মধ্যে হযরতে আলীর তলোয়ার মোবারক, বিখ্যাত তলোয়ার, আলীর শামশির, বাপ রে বাপ, জুলফিকার নিয়ামের মধ্যে ছিল। তো তালহা বিন বাররা ছুটে গিয়ে নিয়াম থেকে তলোয়ারটা বার করে দৌড় দিয়েছেন। আমার নবী সাহাবাদের বলছেন, ধরো 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 ধরো। চ্যাংদোলা বলে না, চাগি আনলে চ্যাংদোলা বলে। তো চ্যাংদোলা করে সাহাবারা নবীর দরবারে এনেছেন। ছটফট করতে থাকে, হুজুর ছেড়ে দিন, হুজুর আমাকে ছেড়ে দিন, আপনার হুকুম সারাখু পার, হুজুর আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে হুকুম করেছেন, আপনার হুকুমের কাছে, আপনার ভালোবাসার কাছে আমার সমস্ত কিছু কুরবান, মা বাপ কুরবান, দুনিয়ার সব কিছুই কুরবান। হুজুর আপনি হুকুম করেছেন, আমি হুকুম পালন করব, আমাকে ছেড়ে দিতে বলুন, আমি আমার আব্বাকে কতল করব। মাথা কেটে নিয়ে আমার নবী বলছেন, मैं तो जोड़ने वाला हूं, तोड़ने वाला नहीं हूं। बोलুন সুবহান। আমি তো জোড়নে ওয়ালা, তোড়নে ওয়ালা নই। আমি একটু পরীক্ষা করছিলাম, তুমি বলছো না আমাকে খুব ভালোবাসো, সবকিছু চাইতে ভালোবাসো, তুমি আমাকে বলো, দাওয়া করো। আমি একটু পরীক্ষা করলাম। আমার নবীর উদ্দেশ্য ছিল 13 বছরের সাহাব, অন্যান্য সাহাবাদের দেখাতে চাইলেন 13 বছরের সাহাবাও আমার মারেফাত বোঝে, আমার আজমাত বোঝে আমাকে ভালোবাসে। বলুন সুবহান। কত ভালোবাসে। ওই তালহা বিন বাররা অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? অসুস্থ। আহা, আমার নবী খবর পেয়েছে আমার তালহা বিন বাররা বিমারি হালাত। আমার নবী সকালে তিমার দাড়ি করতে যান।
আয়াদাত ইয়াদাত, আয়াদাত করতে যান, সকালে যান দুপুরে যান, তিমারদারি করতে যান, সকালে যান বিকালে যান। যখনই আমার দয়া নবী তালহা বিন বাররার কাছে পৌঁছে যান, তালহা বিন বাররা অসুস্থ অবস্থায় নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে তালহা বিন বাররার মাথার উপরে হাত বোলাতে লাগেন। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। তালহা বিন বাররা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। আমার নবী তালহা বিন বাররার জন্য দোয়া করতে থাকে। তালহা বিন বাররা নবীর দিওয়ানা, নবীর ইশকে ফানা, ঝরঝর করে কাঁদে নবীকে দেখে। সকালে যান বিকেলে যান। ও আমার ভাই জানেরা, বিমার হো তো ऐसा हो নবী তিমারদারি করে, বলুন সুবহান। বিমারদারি শব্দ হবে না, তিমারদারি। बीमार हो तो ऐसा हो नबी खबर ले, बोलून सुबहान अल्लाह। আল্লাহ ওই বিমারি চাই। আল্লাহ যদি বিমারি দাও, ওই বিমারি দাও না আল্লাহ যে বিমারিতে আমার রাসূল পাক এসে দোয়া করবেন, মাথায় হাত বুলিয়ে যাও। ওই রকম বিমারি হওয়া তো নসিবের ব্যাপার। কি ভাই ঠিক না বেটি? আশিকরা বুঝবে, ইলমওয়ালারা বুঝবে না, ইশকওয়ালারা বুঝবে। আমার ভাই জানেরা, বিমার হো তো ऐसा हो নবী তিমারদারি করে, বলুন সুবহানাল্লাহ। ওই বিমারি মঞ্জুর যে বিমারি হলে আমার রাসূল পাক আদর করে যাবেন, মাথায় হাত বুলিয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার একদিন আমার নবী এসেছেন, তালহা বিন বাররার মাথার কাছে দাঁড়িয়ে দোয়া চাইতে থাকেন। এবার আমার দয়া নবী তালহা বিন বাররার আব্বা জানকে চোখের ইশারা করে ডাক দেন, সাইডে ডেকে নিয়ে যান ইশারা করে। তালহা বিন বাররা দেখছে আব্বা জানকে ডেকে নিয়ে গেছেন আল্লাহ রাসূল। হযরতে বাররাকে আমার নবী বলেন, ও তালহার আব্বা জান, তালহার আব্বা জান, আমার তালহা বিন বাররার হায়াত শেষ হয়ে গিয়েছে। আমার তালহা বিন বাররা আর দুনিয়াতে থাকবেন না। আজকে রাতে আমার তালহা বিন বাররা ইন্তেকাল করে যাবে। আমার তালহা বিন বাররা আজকে ইন্তেকাল করে। বাবা বাররা, আমার তালহা বিন বাররা যখন ইন্তেকাল করবেন রাতে, আমাকে খবর দেবে। আমি রাসূল এসে আমার তালহা বিন বাররা জানাজার নামাজটা পড়িয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জানাজার নামাজ পড়ো। আমার নবী বলে চলে গেলেন। আব্বা জান এসেছেন ছেলের কাছে, তালহার কাছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানকে বলেন, আব্বা জান, ও আব্বা জান, আমি দেখে ফেলেছি। হায় হায় কুরবান হয়ে, আমি বুঝে ফেলেছি। আল্লাহ রাসূল আপনাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন, তাই না? তো আল্লাহ রাসূল কি বললেন? ওই সময় তালহার আব্বা জান, হযরতে তালহার আব্বা জান ঝরঝর করে কাঁদতে বলেছিলেন, ও বাবা তালহা, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা বলেছেন তোমার হায়াত শেষ হয়ে গিয়েছে, তুমি রাত্রে ইন্তেকাল করে যাবে। তোমার হায়াত শেষ, তুমি ইন্তেকাল। হযরতে তালহা বলছেন, আমি জানি আমার নবী যখন বলেছেন আমি ইন্তেকাল করে যাব, তো ইন্তেকাল করেই যাব। নবীর কথা মিথ্যা হবে? জোরে বলে হবে? হবে না, হতে পারে না। আর কি বললেন? আর বললেন, আমার তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে যাবে,
যখন ইন্তেকাল করে যাবেন আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে, আমি রাত্রে এসে আমার তালহা বিন বাররার জানাজার নামাজে পড়াবো। আরো জোরে, আমি জানাজার নামাজ পড়ব। হযরত তালহা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আব্বাজানকে বলছেন, আব্বাজান, না আব্বা, না আব্বা, না আব্বা, আব্বা গো, আমার নবীকে খবর দেবেন না। আমার নবীকে খবর দেবেন না। আব্বাজান অবাক হয়েছে, কি বলো, কত বড় নসিবের ব্যাপার, নবী জানাজার নামাজ পড়া। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন কবর হলো অন্ধকার গর্ত, ভয়ানক জায়গা, ভয়ঙ্কর জায়গা। আমার নবী যখন কোন অন্ধকার কবরের কাছে পৌঁছে যান, আমার নবীর উপস্থিতির জন্য, নূর নবীর উপস্থিতির জন্য এই কবরটাকে আমার আল্লাহ আমার নবীর নূরের বরকতে, নবীর ওসিলায় ওই কবরকে আলোয় আলোকিত করে দেয়। ওই কবরে আল্লাহ নূর দিয়ে ভরে দেন, বলুন সুবহানাল্লাহ। নবী আসবেন, জানাজা পড়াবেন বলেছে, তুমি মানা করছো। আব্বাজান আপনি জানেন না, আমাদের বাড়িটা ইহুদিদের বাড়িটা, আমাদের বাড়িতে আমার রাসূল যখন আসবেন ইহুদিদের মহল্লা পার করে, ইহুদিদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে, ওখান দিয়ে আমার নবীকে রাতে আসতে হবে আমার বাড়িতে, আমাদের বাড়িতে। আব্বাজান জানেন না, আমার রাসূল পাকের সবচাইতে শত্রু, বড় শত্রু হলো ইহুদিরা। এখনো তাই। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? জোরে বলে, ইহুদিরা। আব্বাজান খবরদার, 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 আমার ইন্তেকালের খবরটা আমার নবীকে দেবেন না, আমার আকাকে দেবেন না। আমার নবী যদি খবর পাওয়ার সাথে যদি খবর দেন, খবর পাওয়ার সাথে সাথে আমার নবী স্থির থাকতে পারবেন না। তার দিওয়ানা মাস্তানা, তার ছোট্ট 13 বছরের তালহা বিন বাররার জানাজা পড়াবেন বলে চলে আসবেন। আমি চাই না, খবরদার খবর দেবেন না। ওই রাস্তা দিয়ে আসতে হবে আমাদের মহল্লা, ইহুদিদের মহল্লা পার করে, ইহুদিদের মহল্লার রাস্তা দিয়ে আমাদের মহল্লায় আসতে হবে। যদি কোনো ইহুদি আমার রাসূলকে চোট দিয়ে দেয়, আঘাত করে দেয়, যদি আমার রাসূল পাককে পাথর ছুঁড়ে মারে, যদি আমার রাসূল পাককে আযিয়াত দিয়ে দেয়, আমি তালহা বিন বাররা সহ্য করতে পারবো না। আরো জোরে, আমার জানাজার নামাজ পড়াতে এসে, জানাজার নামাজ পড়াতে এসে আমার নবী কষ্ট পেয়ে যাবে, এটা আমি চাই না। এটা আমি গাওয়ারা, আমার ভালোবাসা, রাসূলের প্রতি প্রেম, এটা গাওয়ারা করে না যে আমার জানাজার নামাজ নবী পড়াতে আসবেন, আর ওই পড়াতে আসবেন আর কোন ইহুদি যদি আহত করে দেয়, এটা আমি সহ্য করতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। যথারীতি আমার নবী, দয়ার নবী রহমাতুল আলামিন পরের দিন এসেছেন তিমারদারি করতে, এসে দেখছেন তালহা বিন বাররা ইন্তেকাল করেছেন, দাফন হয়ে গেছে, সব হয়ে গেছে। আমার নবী হযরতে বাররা তালহার আব্বাজানকে বলেন, এই তালহার আব্বাজান, আমার দিওয়ানা, আমার মাস্তানা, আমার আশিক, আমার গোলাম তালহা বিন বাররা ইন্তেকাল করবেন। আমি বলে গিয়েছিলাম রাত্রে ইন্তেকাল করবেন, আমাকে খবর দিবে, আমি জানাজার নামাজ পড়াবো, তুমি খবর দিলে না। হুজুর আপনি জানাজার নামাজ পড়াবেন, এর চেয়ে বড় নসিবের আর কি হতে পারে। কিন্তু কি করব হুজুর, আমার ছেলে যে আপনাকে বড্ড ভালোবাসে, আপনার বড় ফিকির করে, ইন্তেকালের আগে আমাকে বারবার বলেছে, আব্বাজান, ও আমার আব্বাজান,
আমি ইন্তেকাল করে যাব। রাত্রে আমার নবী বলেছেন আমি রাত্রি ইন্তেকাল করব, বলেছেন সঠিক, আমি ইন্তেকাল করেই যাব। আর আমার নবীকে খবর দেবেন না। আমার নবী খবর পেলে আমার জানাজার নামাজ পড়াতে আসবেন, যেমনটি বলেছেন জানাজার নামাজ পড়াতে আসবেন। আর জানাজার নামাজ পড়াতে আসতে গিয়ে ওই ইহুদিদের মহল্লা পার করে আমাদের মহল্লায় আসতে হবে। যদি কোনো আমার নবীর দুশমন ইহুদি যদি আমার নবীকে আযিয়া দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, যদি কেউ পাথর ছুঁড়ে মারে, যদি আমার সুরবাকের শরীরে আঘাত লেগে যায়, আমি তালহা বিন বাররা সহ্য করতে পারবো না। জোরে বলুন না সুবহান। আমাকে বারবার বারণ করেছে, তার জন্য আমি আপনাকে খবর দিই না। হুজুর বিয়াদবি মাফ করবে। আমার নবী বললেন, এই তালহার আব্বা জান, আমার তালহার কবরের কাছে আমাকে নিয়ে চলো। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে কিছু সাহাবারা এসেছিলেন, তাদেরও নিয়ে আমার নবী গেলেন। কবরের কাছে গিয়ে আমার দয়ার নবী রহমাতুল্লাহ আলামিন হাতটা লম্বা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়ার জন্য হাত তুললেন। আল্লাহুম্মা ইলকা তালহাতা ইয়াদহাকু ইলাইকা তুদহাকু ইলাইকা ওয়া ইয়াদহাকু ইলাইকা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমার মাবুদ, আমার আল্লাহ, যখন আমার তালহা, আমার দিওয়ানা মাস্তানা আমার তালহা বিন বাররার সাথে যখন আপনার দেখা হবে, আমার তালহা বিন বাররার দিকে আপনি একটু মুচকি হেসে তাকাবেন। আমার তালহা বিন বাররার দিকে আপনি হেসে তাকাবেন। কুদরতি হাসি হেসে কুদরতি চোখে তাকাবেন। বলুন সুবহান। তাদহাকু ইলাইকা ওয়া ইয়াদহাকু ইলাইকা। আমার তালহা বিন বাররা আপনার দিদার পেয়ে মুচকি হাসি হাসতে থাকবে। বলুন সুবহান। 13 বছরের বাচ্চার নবীর প্রতি মারেফাত, নবীর পেহচান কত ছিল, কত নবীকে মোহাব্বত করেছে, নবীর কত কত ফিকির করেছে। আমার ভাই জানেরা, নাবাতাত জামাদাত হায়ানাত নবীকে চিনেছে, আপনি আমি চিনতে পারলাম না। নবীর আজমত বুঝুন, আল্লাহর কাছ থেকে বুঝে নিন। নবীর সাহাবারা নবীর জন্য জানমাল কুরবান, নবীকে ছেড়ে কোথাও যেতেন না। নবী ছাড়া যাবে না, নবী ছাড়া যাবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, হযরত হারেসা মস্ত বড় ধনী লোক, বাপের একমাত্র হযরত হারেসার একমাত্র সাহেবজাদা, লাডলা ছেলে, বড় পেয়ারা আদরের ছেলে। কে? হযরত যায়েদ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ব্যবসার কাজে, তিজারতের কাজে যাচ্ছিলেন। হঠাৎ কিছু গুন্ডারা আগোয়া করে নিয়েছে, কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু কিডন্যাপ করে নিয়ে, যদি কিডন্যাপ করে যারা কিডন্যাপার, তারা কি করে? কিডন্যাপাররা কিডন্যাপ করলে যার সন্তান, তার যার পরিবারের সন্তান, সেই পরিবারকে ফোন করে টাকা চায়। কি ভাই, ঠিক না? তো সুন্দর চেহারা দেখে মন্ডিতে গোলাম বিক্রি হতো, আরবে গোলাম। তো হযরত যায়েদকে বিক্রি করে দিয়েছে। এ হাত ও হাত, এ হাত ও হাত হতে হতে, বিক্রি হতে 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 আমার নবীর কাছে নবীর গোলাম একজন, নবীর সাহাবা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীকে বিক্রি করে দিয়েছে। নবীর কাছে দিয়েছে, কিন্তু পয়সা চাই, নবীকে তোহফা দিয়েছে। যায়েদ বিন হারেসা নবীর কাছে থাকেন। এইদিকে বাপ তো পাগলের মতো অবস্থা, আমার ছেলে কোথায়, ছেলে কোথায়। কেউ বলে শামে আছে, শাম দেশে চলে যান। কে বলে মিশরে আছে, মিশরে চলে যান। কে বলে বাসরায় আছে, বাসরায় চলে যান, কুফায় চলে যান।
ওটা দুনিয়া ছান মারছে, ছেলে খুঁজছে, কে বলে অমুক জায়গায় আছে, কে বলে অমুক জায়গায় আছে, কে বলে অমুক জায়গায় আছে, খুঁজে 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 একজন বলেছে তোমার ছেলে একজন খুব ভালো মানুষ, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে রয়েছে, বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রচুর টাকা পয়সা বেঁধে চলে এসছে কোথায়? আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, এই মুসলমানদের নবী, হযরত হারেসা বলেন, এই মুসলমানদের নবী, আমার একমাত্র লাডলা ছেলে, বড় আদরের ছেলে, আমার টাকা পয়সার কোনো কমি নেই, আমি শুনেছি আপনার কাছে রয়েছে, আপনার নকরি করে, আপনার গোলামতি করে, আমি আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি, কত টাকা দিতে হবে? যত টাকা চাইবেন আমি দেব, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিই, আমি আমার ছেলে ফেরত দিতে। আমার নবী বলছেন ঠিক আছে, আমি তোমার ছেলেকে আমাকে টাকা দিতে হবে না, তোমার ছেলেকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব, তবে একটা শর্ত রয়েছে। সহজ শর্ত মঞ্জুর, 100 শর্ত দিলেও মঞ্জুর। কি শর্ত আছে বলুন? আমি তো তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু তোমার ছেলে যদি যেতে না চায়, আমি জোর করতে পারবো না, জবরদস্তি করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সঙ্গে সঙ্গে বলেছে। কেন জানেন? কেন জানেন? আরবে গোলামদের সাথে খুব নির্মম অত্যাচার করা হতো, গোলামদের সাথে অতি নির্মম অত্যাচার করা হতো। তাই এ ভাবলো হয়তো খুব কষ্টের মধ্যে আমার ছেলে আছে, আমাকে দেখবে বহুদিন পর, আব্বাকে দেখে আব্বা আব্বা বলে ছুটে আসবে আমার বুকেতে, কত মনের ভাড়াস বার করব, সেও অনেক কথা বলবে, কতদিন পরে দেখা হবে ছেলের সাথে, ছেলে আমাকে জড়িয়ে ধরে থাকবে, আমি ছেলেকে জড়িয়ে ধরে থাকবো, কত না কান্নাকাটি হবে, কত মান অভিমান হবে। হুজুর আমি, এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মুসলমানদের নবী, আমি রাজি আছি। হায়াতে যায়েদ বিন হারেস ওই সময় ছিলেন না, অন্য জায়গায় কাজে ছিলেন, দূর থেকে দেখেছেন আব্বা জান এসেছে, আর আব্বার সাথে রসুলের কথাবার্তা হচ্ছে, বলুন সুবহান, মনে মনে হয়েছে, হয়ে গেল। আর আমার নবীর দরবারে থাকা, আমার নবী সাইলকে কোনোদিন ফেরত দেন না, যে নবীর কাছে কেউ কিছু চাইলে নবী তাকে ফেরত দেন না। তো আমার নবীর কাছে আমাকে চাইছে আমার আব্বা, যদি নবী ফেরত দিয়ে দেয়, আমি তো নবী ছেড়ে থাকতে পারবো না, বাপ ছেড়ে থাকতে পারবো, মা ছেড়ে থাকতে পারবো, দুনিয়ার সমস্ত কিছু মায়া ত্যাগ করতে পারবো, সমস্ত কিছুর মায়া ত্যাগ করতে পারবো, কিন্তু আমি যে আমার নবীকে ছাড়তে পারবো না, বলুন সুবহান। কি হবে? লুকিয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দেখতে থাকেন, নবীর সাথে কথা হচ্ছে, আব্বা হারেসার কথা হচ্ছে, লুকিয়ে দেখতে থাকেন। এমন সময় দেখা হয়ে যায়, নবী নজর পড়ে গিয়েছে, হযরতে হারেসার আব্বাজানেরও নজরে পড়ে গিয়েছে, আব্বাজান হাতটা লম্বা করে দিয়েছে, আই বাবা আই বাবা, বহুদিন পরে দেখা, আমার বাচ্চা আমার বুকেতে চলে আয়। দূর থেকে হযরতে যায়েদ হাতটা নেড়ে বলেন, না 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 না, আমি যাব না যাব না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বাজানকে বলে দিন, আপনি আমার আব্বাজানকে বলে দিন, আমি আমার নবীকে ছেড়ে যাব না, আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আব্বাজানকে বলে দিন। আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলবেন না, আমার আব্বাজানের সাথে যেতে বলবেন না, বলবেন না, আমি দুনিয়া ছাড়তে পারবো, মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার ধন দৌলত সব চাইতে পারবো, কিন্তু আমি যায়েদ আমার নবীকে, আমার আকাকে, আমার রাসূলকে ছাড়তে পারবো না। জোরে বলুন না সুবহান। আমি আমার নবীকে ছাড়তে পারবো না।
মুক্তাসার করলাম। ও আমার ভাই জানেরা, হাজরতে আমার নবীর আনাস বিন মালিক, নবীর হাজরতে যায়েদ আমার নবীর খেদমত করতেন। তিনি বলেছিলেন যে আমি আমার নবীর যত না কাজ করে দিয়েছি তার চাইতে বেশি আমার নবী আমার কাজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোনদিন আমার রাসূল আমাকে কোনো কাজের জন্য ঝিড়াক মারেন নাই, বকাবকি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবীর ইশকে ফানা হয়ে যা। আশিক হওয়া সহজ, ফানা হওয়া অত সহজ নয়। নবীর ইশকে ফানা হয়ে যা। ফানা ফি শেখ, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহর মাকাম হাসিল করো। তো ভাই আমার, আসুন একটু রাসূলের দরবারে সালাত ও সালাম হাদিয়া নাজরানা একটু পেশ করে নি। ইয়া নবী